তুমি ওদিক যাও, এই জায়গাটা তো আমি দাম করি, ওইদিক যাও তুমি। সবাই সাবধান, রাজসভায় মহারাজ প্রবেশ করছেন। না না না, এ কিছুতেই হতে পারে না। আমি চারদিক থেকে শুধু মৌলবাদীদের আওয়াজ শুনতে পাচ্ছি। এ যেন তাদেরই রাজ্য। হে উজির, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? আমার রাজ্যের চারদিকে দিন দিন মৌলবাদীদের আস্থানা বেড়েই চলছে। ব্যাঙের ছাতার মতন আমার রাজ্যের আনাচে কানাচে গজিয়ে উঠছে মৌলবাদীদের কারখানা। হে উজির, ছলে বলে কৌশলে যেভাবেই হোক বন্ধ করো এসব কওমি প্রতিষ্ঠান। যথাজ্ঞ মহারাজ, আপনার হুকুম শিরোধার্য। আমি অচিরে এক জঙ্গি নাটক সাজাচ্ছি। আমাদের ওই নতুন রাজ্যে না থাকবে কোনো জঙ্গিবাদী, না থাকবে কোনো মৌলবাদী। ক্ষমা করবেন মহারাজ, এই রাজ্যের পণ্ডিত মশাই আপনার সাথে দেখা করার অনুমতি আছে। ডেকে নিয়ে আসো সেই পণ্ডিতকে। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। এই রাজ্যের রাজ পণ্ডিত রাজসভায় প্রবেশ করছে। বান্দা হাজির জাহাপনা। একই পণ্ডিত, তুমি এসেছো। আমি মনে মনে তোমাকেই তালাশ করছিলাম। বলো পণ্ডিত, তুমি কি আর্জি নিয়ে এসেছো? জাহাপনা, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, এ রাজ্যের প্রতিটি প্রাথমিক শিশু পাঠশালাগুলো দিন দিন ছাত্র শূন্য হয়ে পড়ছে। প্রতিটি স্কুলে শিক্ষকের চেয়ে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এর একটা বিহিত করতেই হবে মহারাজ। কেন পণ্ডিত, এর কি কারণ রয়েছে? আমি তো আরো আগে থেকেই আমার রাজ্যের পরিবার পরিকল্প পরিহার করে ফেলেছি। তাহলে আজ কেন আমার রাজ্যের পাঠশালায় ছাত্র সংখ্যা কমে যাচ্ছে? নাকি ওই সমস্ত শিশুদের অভিভাবক তাদেরকে শিশু শ্রমে পাঠিয়ে দিচ্ছে? না জাহাপনা, তা একেবারেই নয়। বরং তার কারণ হচ্ছে একমাত্র কওমি মাদ্রাসা। এ রাজ্যের প্রতিটি শিশু নুরানিতে চলে যাচ্ছে। তাদের অভিভাবকরা তাদেরকে নুরানিতে ভর্তি করে দিচ্ছে। তাদের মুখে সুরে সুরে উচ্চারিত হচ্ছে একটি বাণী, আব্বু শুনো, আম্মু শুনো, চক সিলেট দাও হাতি, ওই পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। আব্বু শুনো, আম্মু শুনো, চক সিলেট দাও হাতি, ওই পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। হাট্টিমা টিম টিম, তাদের খারা দুটো শিখ, এমন পড়ায় কায়েম হবে না খোদার দিন। পড়তে কায়েম খোদার দিন, আইরে ছুটি আই রবি। আই ছেলেরা আই মেয়েরা নুরানিতে যায়, নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা পায়। আব্বু শুনো, আম্মু শুনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে। মহারাজ, রাজ্যের প্রতিটি শিশু মাদ্রাসা দপ্তরুল্লাহ নুরানিতে ভর্তি হয়ে যাচ্ছে। তাদের অভিভাবকরা তাদেরকে নুরানিতে ভর্তি করে দিচ্ছে। মহারাজ, এবার আমার যাবার সময় হয়ে গেছে মহারাজ। বিদায় দিন মহারাজ, আমার আবার মাদ্রাসা দপ্তরুল্লাহ নুরানিতে ক্লাস আছে মহারাজ। চললাম মহারাজ। উফ, আমি তো আর পারছি না, আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। কি করে বন্ধ করবো ওই সমস্ত জঙ্গিবাদীদের আস্তানা? ওই সমস্ত জঙ্গিবাদীদের আস্তানা বন্ধ করার মতো আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
আপনার সাথে এই রাজ্যের রানী শিক্ষিকা দেখা করার অনুমতি তালাশ করছে। আমি এই রাজ্যের শিক্ষিকাকে তালাশ করার অনুমতি দেব নাকি মহারাজ? এই আবার কোন মুসিবত যেন নিয়ে আসছে। ডাকো সে রানী শিক্ষিকাকে। ওই ডাকো তাকে। এই রাজ্যের রানী শিক্ষিকা রাজসভায় প্রবেশ করছেন। কি অবস্থা তোমার? এই শিক্ষিকা তোমাকে এভাবে বস্তাবন্দি কে করেছে? আমি যাই নারী পুরুষ শিক্ষার শিক্ষকতা থেকে অব্যাহত করতে যাব না। রাখো তোমার অব্যাহত। আগে বলো তোমাকে তোমার এই করুণ অবস্থার পিছনে কোন জঙ্গি সংগঠনের ইন্ধন রয়েছে? না যাব না, এই কোন জঙ্গি সংগঠনের ইন্ধন নয় যাব না, বরং আমরা নারীবাদীরা আগে ভণ্ড প্রতারকদের প্রতারণায় পড়ে ইসলামের শিশুজন ছায়া থেকে বঞ্চিত ছিলাম। যাব না, জানতাম না ইসলামের সুবিষ্টতার সপক্ষে। এখন প্রতিটি সমাজে যাত্রা বলার পরিবর্তে কুরআন তাফসীরের সুবাদে আমরা নারীবাদীরা জানতে পেরেছি যাব না কিসে রয়েছে নারীদের মর্যাদা, কিসে রয়েছে আমরা নারীদের আত্মমর্যাদা। যাব না, যাব না। আমার কেন জানি মনে হচ্ছে এ পথে শুধু আমি নাই যাব না, এ পথে আপনার রাজ্যের সকল সচেতন নারীবাদীরাই এই ইসলামের শিশুদল ছায়া গ্রহণ করছে। যাব না, যাব না। এই অদমকে এবার বিদায় দিন। যাব না। আমার বাবার হালিমা ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ক্লাসের সময়ই হয়ে যাচ্ছে। যাব না, আমি চললাম। যাব না। সালাম আলাইকুম। না না না, এ তো কোনো শান্তির বাণী নয়, এ কোনো শান্তির বাণী হতে পারে না। যেন আমার মুখে তীর নিক্ষেপ করে গেল। এ কি হলো মহারাজ? আপনি শান্ত হয়ে বসুন। আপনার কি কোনো রোগ হলো নাকি? এ রাজ্যের রাজবন্ধুকে ডেকে পাঠাবো নাকি মহারাজ? না, লাগবে না আমার কোন হাকিম বক্ত। মার্জনা করবেন মহারাজ। তাহলে কি আমাদের এই রাজ্যের নতুন মাদ্রাসাতুল্লাহ আল আরবিয়া মাদ্রাসার বড় হুজুরকে ডেকে পাঠাবো নাকি? আরেকবার যদি ওই সমস্ত জঙ্গিবাদের কথা আমার সামনে উচ্চারণ করো, আমি তোমার গর্দান কেটে ফেলবো। এই রাজ্যের রাজরানী রাজসভায় প্রবেশ করছে। রানী আবার কেন রাজ্যে প্রবেশ করছে? তার উৎসবের সকল আয়োজন তো আমি তাকে কিনে দিয়ে ফেলেছি। তার সাজসজ্জায় আমার অন্দর মহল যেন কোন বর্ষা বিঙ্গল হয়ে গেছে। কি জাহাপনা, আপনার কি অবস্থা? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন জাহাপনা? নাকি আবার কোনো পাক বাহিনী আপনার রাজ্যের উপর আক্রমণ করে বসলো জাহাপনা? না, ওইসব কিছু না। হে রানী, তুমি কেন এসেছো? তুমি তোমার কথা শেষ করে চলে যাও। জাহাপনা, আমাদের ছোট রাজপুত্র তো পাঠশালায় যাওয়া উপযুক্ত হয়েছে জাহাপনা। তাকে কোথায় দেওয়া যায় জাহাপনা? কেন তাকে আমার রাজ্যের পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দাও। না না না, আমি কিছুতেই আমার ছোট রাজপুত্রকে ওই পণ্ডিতের কাছে পাঠাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার ছোট রাজপুত্রকে মাদ্রাসাতুল্লাহ আল আরবিয়া নুরানি বিভাগে ভর্তি করবো জাহাপনা। হে রানী, তুমি কি পাগল উন্মাদ হয়ে গেছো নাকি? এত বড় সাহস তুমি কোথায় পেলে? আমার সামনে তুমি গলা উঁচু করে কথা বলছো? জাহাপনা, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করবেন জাহাপনা। কারণ আমি ইসলামী ফাউন্ডেশন নুরানি কোরআন থেকে জানতে পেরেছি, যে সন্তান হাফেজ আলেম হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মা বাবাকে আপনার এই রাজমুকুটের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণের তাজ মুকুট আল্লাহ তাআলা তার মা বাবাকে পরাবেন। আমি চাই না আপনার এই রাজমুকুট, আমি চাই সমগ্র মানুষের সামনে ওই চিরস্থায়ী মুকুট জাহাপনা। এই ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আপনার কোনো মতামত গ্রহণ করতে পারবো না জাহাপনা, ক্ষমা করবেন জাহাপনা। এ কি রানী, তুমি কি চাচ্ছ আমি আমার ঐতিহ্যবাহী আমার 14 পুরুষ আগের রাজত্ব আমি তোমার জন্য আমি আমার এই রাজত্ব ত্যাগ করব?
আমার বাবাকে রাজত্ব দিয়েছেন আমার দাদা, আমার বাবা আমাকে রাজত্ব দিয়ে গেছেন। আজকে আমি তোমার জন্য, তোমার পুত্রের জন্য এই মুকুট হারাবো, তুমি কি এটাই চাচ্ছ? না না, তা একেবারে নয় ঝাপনা। কারণ আপনি আপনার বড় রাজপুত্রকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন নিজ সিদ্ধান্তে, তখন আমি কিছুই বলিনি ঝাপনা। এখন আমি আমার ছোট রাজপুত্রকে মাদ্রাসাতুল আল আরবিয়া নুরানি বিভাগে ভর্তি করবো ঝাপনা। এখন আপনি কিছুই বলবেন না ঝাপনা। আমি চললাম আমার ছোট রাজপুত্রকে নিয়ে ঝাপনা। আপনি থাকুন আপনার রাজ ও রাজত্ব নিয়ে ঝাপনা। ক্ষমা করবেন ঝাপনা। যেও না হে রানী, তুমি আমায় ছেড়ে যেও না। পুত্র পুত্রীর সুখে যাব আমি মরে। কি হলো মহারাজ, আপনি শান্ত হয়ে বসুন, আপনার না হলে শরীর আবার খারাপ করবে মহারাজ। এই রাজ্যের রাজদূত রাজসভায় প্রবেশ করছেন। তুমি আবার কোন মুসিবত নিয়ে এসেছো? তোমাদেরকে দেখলে তো এখন আমি কেমন জানি আশঙ্কায় পড়ে যাই। তুমি কোন মুসিবত নিয়ে আসছো? পড়ে দাও, তুমি পড়ো দেখি কি মুসিবত তুমি আমার জন্য তোমার ওই পত্রে করে নিয়ে এসেছো। আরো একটি দুঃখ সংবাদ দিতে হচ্ছে। বড় দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার রাজ্যের রাজধানী উপকণ্ঠের মুক্তাগাছা বেচুয়াখালীতে আরো একটি কওমি মাদ্রাসা তথা মাদ্রাসাতুল তুল্লাব আল আরবিয়া নামে জঙ্গিবাদীর এক দুর্গ গড়ে উঠেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে অদূর ভবিষ্যতে এটাই হবে আপনাকে আপনার সাধারণ সংসার পরিপাটিয়ে রাজ্য ছাড়া করার অগ্রণী ভূমিকা পালন করবে। মহারাজ, আপনি আর সময় ক্ষেপণ করবেন না, অনতি বিলম্বে আপনি বৈধ জানা দিয়ে সমলে গুটিয়ে দিয়ে নিয়ে আড্ডা নিশ্চিত করে দিন এই জঙ্গিবাদী রাস্তা সমাপ্ত। জাহাপানা, তুমি কি আমার রাজ্যের কোনো খোঁজ খবর রাখো না নাকি? তুমি থাকতে কিভাবে ওই সমস্ত জঙ্গিবাদী আমার রাজ্যের আনাচে কানাচে কিভাবে তারা সংগঠন তৈরি করে? হে উজির, তুমি আজ এই মুহূর্তে আমার রাজ্যের সেনাপ্রধানকে নিয়ে গিয়ে তুমি আজ এই মুহূর্তে ওই মাদ্রাসাতুল তুল্লাব নামক ওই জঙ্গিবাদীদের স্থানকে তুমি একদম ধ্বংস করে ফেলবে, মাটির সাথে মিশিয়ে দিবে ওই জঙ্গি সংগঠন। আমি চাই তুমি এখন এই মুহূর্ত থেকে তুমি আমার সেনাবাহিনী নিয়ে চলে যাও এবং ওই জঙ্গি সংগঠনের জঙ্গি কমান্ডারকে ধরে নিয়ে আসো আর আমার রাজ্যের বন্দিশালায় বন্দী করো। যথার্থ মহারাজ, আপনার হুকুম শিরোধার্য। আমি যাচ্ছি আমার এই রাজ্যের সেনাপতিকে নিয়ে, আমি অচিরেই সেই জঙ্গিবাদের সংগঠনের জঙ্গি দলকে আমি প্রতিদিন স্বপ্নে আমি তাদেরকে ধরে নিয়ে আসছি। জাহাপনা, আপনার হুকুম শিরোধার্য। আমি চললাম। ধন্যবাদ হে দূত, তুমি আমাকে বড় ভদ্র জোর বাঁচিয়েছো। যদি কখনো যদি তোমার আমাকে প্রয়োজন পড়ে তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব। এখন দূত, তুমি আসতে পারো। এই রাজ্যের বড় রাজপুত্র রাজসভায় প্রবেশ করছে। সালাম আপা হুজুর। এ কি আমার প্রিয় পুত্র, তুমি কোন অপসাংস্কৃতিক শিখে ফেলেছো নাকি তুমি কোন জঙ্গিবাদীদের ফাঁদে পড়ে গেছো? আস্তাগফিরুল্লাহ, আব্বা হুজুর আপনি কি বলছেন? এ তো কোনো অপসাংস্কৃতিক নয়, এ হলো ইসলামের শীতল শান্তির বাণী। এ কি আমার প্রিয় সন্তান, তুমি অপসংস্কৃতিকে কোথা থেকে শিখলে? না না আব্বা হুজুর, এটা কোনো অপসাংস্কৃতিক হতে পারে না,
এটা হলো সুশীতল ইসলামের শান্তির বাণী। আর আমি তা শিখেছি আমাদের ভার্সিটির পাশে এক সিরাত কনফারেন্স হয়েছিল, সেখান থেকে আমি এই ইসলামের সুশীতল শান্তির বাণী শিখেছি। আর আমি দেখেছি যে এই ইসলাম হলো ইহকাল এবং পরকালে মুক্তির পথ। তাই আব্বা হুজুর আসেন আমরা ইসলামের পথে চলে যাই, কারণ ইসলাম এমন এক জিনিস যেখানে আছে আল্লাহ এবং তার নবী রাসূলের আসল পরিচয়। আর আপনি আব্বা হুজুর যে পথে আছেন তা হলো ক্ষণস্থায়ী জায়গা। হে আমার প্রিয় সন্তান, তুমি এখনো অনেক ছোট, তুমি বুঝবে না ও সমস্ত। আমি নিশ্চিত ধারণা করতে পারছি তোমাকে কোন জঙ্গি সংগঠনের কেউ তোমাকে সব শিখিয়ে পড়ে আমার কাছে পাঠিয়েছে। হে আমার সোনার পুত্র, তুমি তো এখনো অনেক ছোট, তুমি বুঝবে না সব। হে আমার পুত্র, আমার বাবার দাদা আমার বাবাকে এই রাজ্য দিয়ে গিয়েছিলেন, এই মুকুট আমার দাদা আমার বাবাকে দিয়েছিলেন। আমার অতীতের 14 পুরুষ এই রাজ্য কায়েম করে আসছেন, আমি আমার পরবর্তী তুমি এই রাজ্য কায়েম করবে। তাহলে তুমি কেন এই সমস্ত উল্টাপাল্টা জঙ্গিবাদীদের কবলে পড়ে যাচ্ছ? হে আমার সোনার পুত্র, তুমি মন দিয়ে পড়াশোনা করো, যাও ভবিষ্যতের জন্য তৈরি হয়ে নাও। প্রবেশ করছে জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে। জাতির কাছে এই সালাদের চিনতে হবে খবর, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে। মাদ্রাসাকেই জঙ্গি থাকে জঙ্গিবাদের বলে, মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কই যারা, মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কই যারা, সবকটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অশ্রু থাকে জমা, বলতো যারা মাদ্রাসাতেই অশ্রু থাকে জমা। জাতির কাছে ওই শালাদের চাইতে হবে খবর, ওরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, চাইতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাওয়ার, হয় না যেন সত্যনের আন্দোলনের গায়। ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া চলছে বেগুন তেলে। নতুন করে আনবে আঘাত একটি সুযোগ পেলে, নতুন করে আনবে আঘাত একটি সুযোগ পেলে। এখন ওরা গাঁও গ্রামে মাদ্রাসাতে ঢুকে, এখন ওরা গাঁও গ্রামে মাদ্রাসাতে ঢুকে, এখন ওরা গাঁও গ্রামে মাদ্রাসাতে ঢুকে। জঙ্গিবাদের গন্ধ শুকে অবুঝ শিশুর মুখে, বলতো ওরাই মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে, বলতো ওরা মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে। এখন আবার স্বীকৃতিতে পড়ছে ওদের পড়ে, ওদের কথাই কান দিও না জঙ্গি ওদের টুব, ওদের কথাই কান দিও না জঙ্গি ওদের টুব। জঙ্গিবাদের ভুঙ্গ জালে চুপ বুঝে দেয় কুব, জঙ্গিকারে বিশ্বকাপে নেই আমাদের ভয়, জঙ্গিকারে বিশ্বকাপে নেই আমাদের ভয়। আমরা জানি জঙ্গি কারা, জঙ্গি কোথায় হয়, আমরা জানি জঙ্গি কারা, জঙ্গি কোথায় হয়। জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে, জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে। কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে, কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে, দিনের পথে মহারাজ, মহারাজ আপনার সামনে একটি
দুঃসংবাদ রয়েছে মহারাজ। আমি এই মাত্র খবর পেলাম যে আমাদের রাজ্যে এক বিক্ষুব্ধ জনতার মিছিল আমাদের রাজ্যের দিকে তেড়ে আসে, তারা আপনাকে ধ্বংস করে দেবে মহারাজ। আসুন আমরা এই রাজ্য থেকে পালিয়ে যাই, আমরা আরেকটি নতুন রাজ্য বানাবো মহারাজ, আসুন আমরা পালিয়ে যাই। হে উজির, আমি কোথাও যাব না। এ আমার বাবার দেওয়া আমার রাজ্যের মুকুট, এ মুকুট ছেড়ে আমি কোথাও যাব না।